দেখছেন কমলনগর উপজেলার সরকারদের ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, যেখানে মাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণের যেই ঘটনাটা ঘটেছে, আমরা সেখানে সে বাড়িতে অবস্থান করছি। শামসুল আলম, যাকে শামসু মাঝি নামে চিনে, সে লোকটি আসলে খুবই দরিদ্র দিনমজুর, যে ফেনী জেলায় রিক্সা চালায়, চাপা রিক্সা। সে গত ৯ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে এবং তার স্ত্রীকে বেঁধে রেখে তার মেয়ের উপর পাশবিক নির্যাতন চালায় এবং যাওয়ার সময় তাদের যে স্বর্ণ গয়না ছিল বা নগদ যে টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে গেছে। আমরা এখন সে বাড়িতে আছি, আমরা কথা বলবো সেই শামসুল আলমের সম্বন্ধী অর্থাৎ মেয়ের মামার সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। কি হয়েছে আপনাদের এখানে? এখানে যে ডাকাতি হয়েছে, নির্যাতন হয়েছে আর অপহরণ হয়েছে, এই হইয়া পরে হেরা গেছি গিয়া। যাওয়ার পরে যে স্যার, আমি আবার বাড়িতে ছিলাম না 3 দিন। এই ঘটনার যেদিনকার হয়েছে সেদিনকার আজকে আমার একটা ডিউটি আছিল, ওই ইয়ার জেলেগো একটা ট্রেনিং আছিল কুমিল্লা। আমি এখানে 3 দিনকার লেগে গেছি গিয়া। আমার বোনের জামাই তো বাড়িতে নেই, হ্যাঁ তো রিক্সা পায় ফেনি। পরে আমি ফোন করছি রাতকে, এই ঘটনার পরে ফোন করছি, আর হ্যাঁ সকালে আইসে কটা বাজে এটা তো আর বলতে পারি না। আমি 6টার দিকে যে উপজেলা ক্যাম্পে গেছি গিয়ে, হেনতনে আমরা ধরেন কুমিল্লা আমারে লইয়া গেছে নিয়ে আমরা এখানে ট্রেনিংয়ে গেছি। আয়া দিই যে ওই যে ডাকাতগুলো যে এগুলো করছে, ওই ডাকাতগুলোর একটা কাপড় পাইছে, যে কাপড় পাইছে, আর ওই কাপড়গুলো এনে দেখাইতে নিচে আমার বোনের জামাই দেখাইতে নিচে। আর হেয়ারা মানে কইতেছে ওই গরু 3টা আছে বর্গা ফালে, ওই গরু 3টা বেচালাইতো সাইডের তনে। ওই মুরব্বী করে জিগাইতে গেছে, আর সাইডের তনে একটা ফলায় কইতেছে যে গরু টরু বেচালাইতো। পরে ওই এটা হুনিয়া মনে করেন হে বয় আয়া পড়ছে। আয়া পড়ছে ফিস দিয়ে হেরা 8-10 মানুষ আইছে। আয়া ধরেন এই কাপড়গুলা দেখতে কইছে বা কাপড়গুলা লইয়া যাইতে কইছে। এরা একলা মানুষ, আর আমরা তো বাড়িতে আসছিলাম না। পরে কাপড়গুলা লইয়া দিয়েছে সমাজের ওই মহিলা টইলা সহ আয়া বেড়ারা আয়া এরা বাঁধলো। বান্ধা টান্ধা মনে করেন আমার বোনারে ডাকও বলে দিছে, এটা আমি শুনছি স্যার। পরে শোনার পরে এই যে হেরা আবার আমার জামাই একটা আছে, হেরও ধাক্কা দিছে। দেওয়ার পরে হেয়ারা মনে করেন আটকেছে, আর হেয়ারে মনে করেন এই ইয়ার বুয়া সেনাবাহিনী কইয়া আয়া এরা জিম্বু করিয়া এই লইয়া গেছে। বুয়া সেনাবাহিনী বলতে কি সেনাবাহিনী পরিচয় দিচ্ছে? সেনাবাহিনী পরিচয় দিছে, হ্যাঁ, সেনাবাহিনী পরিচয় দিয়ে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। অর্থাৎ আপনার বোনের বাড়িতে যারা এটা ভাঙ্গা দিব কইছে। আমাকে ইয়ার বটতলি বিএনপির সভাপতি নুনবী সাহেব আছে একজন, হেতেও এন মোকাবিলা পরে আসে। আয়া হেতে সহ এটা দিন বইয়া মানে এটা কইছে যে মানে এটা ভাঙ্গা দিব কইয়া। আর ভাঙে নাই 6 দিন পরে আমি আইসি হেনতেনে ট্রেনিংয়ের হেনতেনে আয়া আমার বোনের জামাই লইয়া। তো এই আচ্ছা, আপনাদের বাড়িতে যে ডাকাতি হয়েছে এবং এই ধর্ষণের ঘটনা ঘটেছে, এখানে কি আপনার কাউকে চিনতে পারছেন? এই আমার বোনে চিনছে যে একজন লোক। আচ্ছা, আপনার বোনের সাথে আমরা একটু কথা বলবো, আপনার বোনকে একটু সামনে রাখেন। দর্শক, আমরা এখন আছি সরকারদিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে, যে শামসুল আলম মাঝির বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে। শামসুল আলমের মেয়ে এবং তার স্ত্রীর উপর পাশবিক নির্যাতন হয়েছে। আমরা এখন কথা বলছি সে শামসুল আলমের সাথে। আপনি কোথায় থাকেন, কি করেন? আমি ফেনীতে যে গাড়ি চালাই। আর ফেনীতে কি গাড়ি চালান? সাফা গাড়ি, চাপা রিক্সা চালান। তো এই ঘটনাটা শুনছেন কিভাবে? আমার কাছে কল দিছে যে দেখা গেছে যেদিনকে ঘটনা ঘটছে ওই দিন সকালে ভোর রাত্রি মানে ভদ্র আদান দিছে কি আমার কাছে কল আছে যে তোর বাড়ি ডাকাতি দিয়েছে, এরকম এরকম দেখা গেছে কি জিনিসপাতি টাকা পয়সা এগুলি সব নিয়ে গেছে। তো আমি বাড়িতে এখনই এই ঘটনা এই বৃত্তান্ত শুনিয়া তো দেখা গেছে কি আমরা এত লেট হলো কি কারণে আমরা এই থানা পুলিশ লেট হয়েছে। ওই যে ওই ছেলেরা দেখা গেছে কি এখানে হামকি তুমকি দিছে আমাদের বাড়ির। নাম বলেন দুই একটা। রনি বলিয়া ছেলেরা এখানে যখন দেখা গেছে আমার বাড়িতে এই জায়গায় হুমকি দেওয়ার সাথে দেখা গেছে কি মানুষ চতুর্দিকে আমার লোক জন হয়েছে, চতুর্দিকে মানুষ গিরিয়া ধরিয়া দেখা গেছে কি তারা এনে বান্ধে রাখার পরে আবার দেখা গেছে এই সাইডের লোক কিছু এই সাইডের আমাদের কিছু লোক আমি কল করে আনছি, আমি মুখ আনার পরে এরা দেখছে, দেখার পরে এরা কোথায় অনেক পরে দেখা গেছে ওই যে ছেলে রনি ফার্স্টপতি আমি সেনাবাহিনী দ্বারা কল দিই কি ওই ছেলেটারে আমরা চিনি না, আমরা তো সেনাবাহিনী দেওয়ার পরে দেখা গেছে কি হেরে এইখান থেকে কি আছে
হে জিমবে হে লয়ে গেছে কইছে 2-4 দিন পরে আচ্ছা দর্শক, আমরা এখন কথা বলবো সেই শারমিন আক্তার আছে, শারমিন আক্তার আছে নাকি? আমরা শারমিন আক্তারের সাথে কথা বলবো এখন, সেদিন রাত্রে কি হয়েছে আমরা একটু শুনবো তার কাছে। আপনার দিকে যান, বলো। আমার কাছে দুইজন গিয়ে আমার চোখ বান্ধা ছিল, মুখ বান্ধা, হাতটা বান্ধা লেছে ফিস দিয়ে, হাত বান্ধিয়ে দুইজন আমার কাছে আসছিল ছেলে, কোন রুমে ঘটনা ঘটেছে? ওই রুমে। আচ্ছা, আমাদের একটু রুমটা একটু দেখাও। আমরা এখন আপনার ওয়াইফ কই, তার সাথে মেয়ের মায়ের সাথে আমি একটু কথা বলতে চাই। কই দর্শক, আমরা কমলনগর উপজেলা চরণ কাদিরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আছি। যে শামসুল আলম মাঝির বাড়িতে 9 ডিসেম্বর ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকাতির সাথে ডাকাতরা তাদের বেঁধে রেখে তাদের কিশোরী মেয়ের উপর যার পার্শ্বব্যক্তি যত্ন চালায় এবং এখানে একজন সুমন নামের একজন, তাকে সেনাবাহিনীর পরিচয় দিয়ে সেভ করে নিয়ে যাওয়া হয়েছে অন্যান্য সংঘবদ্ধ ডাকাতরা এবং ধর্ষকরা। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।